এভরিওয়ান আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদেরকে নিয়ে যাব এই উত্তপ্ত গরমের মধ্যে মেঘনা নদীতে একদম শীতল পরিবেশ, আনন্দময় একটি গোসলের পরিবেশ আপনাদের সাথে শেয়ার করার জন্য। শেষ পর্যন্ত থেকে অবশ্যই ভিডিওটির পুরো অংশ দেখবেন। আর যদি আপনাদের ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমরা বাড়ি থেকে রওনা দিয়েছি আমাদের সাথে ছোট ভাই কয়েকজনকে সাথে নিয়ে, যে আজকে গোসল করব মেঘনা নদীতে। আসলে আমাদের পলাশ উপজেলায় একদম কালীগঞ্জের সাথে গাজীপুরের যে সীমানা, ওইখানে একটি শীতললক্ষা নদী, আর বাড়ির পূর্ব পাশের একটু দূরে একটি দোয়া নদী আছে, মেঘনার শাখা নদী। দুটোতেই আমাদের বাড়ির থেকে বেশ দূরে বা সমতল এরিয়া হওয়ার কারণে আমাদের বাড়ির আশেপাশে পুকুর বা নদী নালা নেই বললেই চলে, তাই নদীতে গোসল করা আমাদের জন্য অনেক আনন্দের একটি বিষয়। তা আমরা যে নরসিংদীর চরাঞ্চলে এসেছি, এখানে প্রাকৃতিক পরিবেশ খুবই সুন্দর। আমার সাথে এসেছে ছোট ভাই রোমান, সে হচ্ছে নরসিংদী জেলার মার্শাল আর্টের একজন প্রশিক্ষক, কুশুর প্রশিক্ষক। সে কিছু আর্ট দেখালো তার মার্শাল আর্টের। এখানে নদীর আশেপাশে এবং চরের যে সুন্দর পরিবেশ আমাদেরকে খুবই মুগ্ধ করেছে। আমরা চেয়েছিলাম নাগরিয়াকান্দি ব্রিজের পাশ দিয়ে যে বেড়িবাঁধটি হয়েছিল তার উপর দিয়ে একটি রাস্তা আছে সুন্দর, সেই রাস্তা ধরে নদীর এই অংশে আসতে, কিন্তু ওইখান দিয়ে কাঠের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়াতে তাই আমরা চলে আসছি কালাই গোবিন্দপুরের ভিতর দিয়ে এই গ্রামের একদম শেষ প্রান্তে এই নদীর ঘাটে। এখানে আমরা বাড়ি থেকেই জামা কাপড় নিয়ে আসছিলাম পরিবর্তন করে এখানে গোসল করার জন্য। তা আমরা ড্রেস চেঞ্জ করে আমরা সবাই নেমে গিয়েছি পানিতে। আসলে আমরা ভেবেছিলাম এত রৌদ্রের মধ্যে অবশ্যই পানির আরো গরম হওয়ার কথা, কিন্তু নামার পরে দেখি না, আসলে পানি খুবই শীতল এবং ঠান্ডা। মানে একদম এই গরমের মধ্যে, উত্তপ্ত গরমের মধ্যে উপভোগ করার মতো একটি সুন্দর শীতল পরিবেশ বা ঠান্ডা পানি। তো আমরা যেই নদীতে নেমেছি এই অঞ্চলটা আসলে নদীর এই পার এবং ওই পার দুটোই নরসিংদী সদর অঞ্চলের অংশ। নদীর যে ওই পাশের ইমারত বা বিল্ডিংগুলি দেখা যাচ্ছে, এটা হচ্ছে নরসিংদী শহরের অংশ। তো আমরা সবাই একসাথে হয়েছি যে সাঁতার কেটে সামনের দিকে যাব, যতটুকু মাঝখানে যাওয়া যায়। কিন্তু কিছু দূর যাওয়ার পরে আসলে নিজেদের মধ্যেই, যেহেতু নদীতে ওইভাবে গোসল করার অভ্যাস নেই, ভয় লাগছিল। তাই হঠাৎ করে চিন্তা করলাম যে না, আর বেশি দূর যাব না, চলে আসবো। তা আমাদের মধ্যে যে সাদা টি শার্ট পরা আমার হাতের বাম পাশে মেহেদী, ও হঠাৎ করে বলছে যে না, আমি আরো সামনে যাব, সবাই চলেন আরো সামনে যেতে। তো আমরা বলছি যে না, আমরা যাব না, ভয় লাগে। তা সে একাই যাবে সামনে। তো কিছু দূর সে মানে এগোনোর পর হঠাৎ করে আমি বলে উঠি, মেহেদী, এটা হচ্ছে মেঘনা নদী। আমরা ছোটবেলা শুনেছি যে নদীতে বা পানির মধ্যে অনেক কিছুই থাকে, পায়ের মধ্যে শিকল দিয়ে টান দেয়, পেঁচায় নিচে নিয়ে যায়। এই কথা বলার পর মেহেদী একদম ভয় পেয়ে আতঙ্কিত হয়ে যায়, আর আমরা দ্রুত ছুটতে থাকি পাড়ের দিকে। মেহেদী ভয়ে একদম পানির উপর দিয়ে পারলে চলে আসতে চায়। খুব হুড়মুড় করে সে সাঁতার কাটছে, কিন্তু এগুতে পারছে না। সেও আতঙ্কিত হয়ে যায় ভয়ে। তো আমরা মাঝখান থেকে সামনের পাড়ের দিকে চলে এসে তারপর অনেক মজা নিয়েছি কতক্ষণ ওকে নিয়ে। সবাই ক্লান্ত হয়ে গেছি আসলে। আর এই পাশ দিয়ে পাড়ের মধ্যে একদম মানে এই বয়সে যা বলা চলে যা হয়, নদীর পাড় দিয়ে একদম বাতাসের মধ্যে তা গা ভাসিয়ে সবাই ঘোরাঘুরি করছে, গায়ে শীতল বাতাস লাগিয়ে ঘুরছে, সময় উপভোগ করছে। তো আমরাও এখানে শীতল পানির মধ্যে অনেক সুন্দর বা আরাম করে গোসল করেছি। তো নদীর ওই পাশের যে অংশটা বলছিলাম, এটা হচ্ছে নরসিংদী শহর এলাকা। ব্যাপারীপাড়া বলে নরসিংদীর শেষ প্রান্তের ব্যাপারীপাড়া। ওই ব্যাপারীপাড়ার শেষ প্রান্তের শহর অঞ্চল, বা একদম নরসিংদীর যে পুরাতন শহর বলে ওই শহর অঞ্চল। আর আমরা যেখান দিয়ে এসেছি এটাও নরসিংদী সদরেরই অংশ, কিন্তু এটা হচ্ছে নরসিংদীর চরাঞ্চল বলে, সদর অঞ্চলের চরাঞ্চল অংশ, করিমপুর ইউনিয়ন সম্ভবত। তো এই চরাঞ্চলটা আসলে একদম মানে প্রাকৃতিক দিক থেকে অনেক সুন্দর। এই অঞ্চলে অনেক রকমের শস্য হয়, যেমন আলু, লম্বা আলু, বাদাম, বাঙ্গি, তরমুজ, সব বিভিন্ন রকমের ফসল হয়। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এছাড়াও আপনারা আমাকে পরামর্শ এবং উপদেশ দিয়ে সহযোগিতা করতে পারেন, কিভাবে আপনারা ভিডিওগুলি দেখতে চান বা কেমন ভিডিও দেখতে চান, তার জন্য কমেন্ট এবং ইনবক্স করতে পারেন। সবাই ভালো থাকবেন।